যদি আমরা আরাফার দিনের রোজা রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, সিয়াম ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিনে একটি রোজা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, ওয়া সানাতাল্লাতী বা'দাহু, এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তাহলে আমরা এই আরাফার রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা যদি এই 9টি রোজা রেখে দিই তাহলে তো আমরা পরিপূর্ণ সওয়াব পেয়ে যাব। আর যদি আমরা শুধু এই হাদিস অনুযায়ী শুধু আরাফার রোজা রাখতে চাই তাহলে আমরা 9 তারিখের রোজাটা রাখব। তবে এখানে একটু মতানৈক্য আমাদের বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে এখন নয়, এটা শুধুমাত্র এখনকার বিষয় এমনটা নয়, এটা একদম পূর্ব থেকে নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে একটা মতবিরোধ চলে আসছে। ইখতিলাফে মাতালি যেটাকে বলা হয়, চাঁদ উদয়ের সম্পর্কের সাথে যে সম্পর্কটা বলা হয়েছে, অর্থাৎ আমরা অনেকেই বলি যে আমাদের বাংলাদেশে যেদিন 8 তারিখ হয় সেই দিন তো আরাফার দিন হয়, তাহলে কি আমরা রোজাটা 8 তারিখে রাখবো, নাকি 9 তারিখে আরাফার দিন হিসেবে সেখানকারও 9 তারিখ, সেই হিসাবে আমরা 9 তারিখে রোজা রাখবো? এই মতানৈক্যটা আমাদের বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে চলমান। আজকের এই মতানৈক্য নয়, এটা যুগ যুগ আগে থেকে চলে আসছে। এটা একটা গবেষণালব্ধ মাসালা। এই মাসালা নিয়ে যুগ যুগ থেকে একটা মতানৈক্য চলে আসতেছে, ইখতিলাফ চলে আসছে। তবে ওলামায়ে কেরামদের মাঝে খুবই কম সংখ্যক ওলামায়ে কেরাম, অর্থাৎ 99.9% ওলামায়ে কেরাম একদিকে আর 1% ওলামায়ে কেরাম একদিকে। 99.9% ওলামায়ে কেরাম একদিকে আর 1% ওলামায়ে কেরাম একদিকে। 1% ওলামায়ে কেরাম যেদিকে, ওনারা বলেন যে আমরা সৌদির সাথেই ঈদ করব, সৌদির সাথে আমরা রোজা রাখব। এটা অনেক জেনারেল শিক্ষিতরাও বলে থাকে। তবে আমরা যদি আল্লাহ রসুলের হাদিসের দিকে তাকাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতি ওয়া আফতারু লিরুয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা ধরো এবং চাঁদ দেখে তোমরা রোজা ভঙ্গ করো। তাহলে এখন আমরা তো অনেকেই স্যাটেলাইটের বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটা সুবাদে আমরা তো অনেক খবর আপডেট জানতে পারি, কি বলেন? সব খবর আমাদের কাছে আপডেট না। এখন বাংলাদেশে বসে থেকে পৃথিবীর কোন প্রান্তে কি ঘটছে সেটা বলে দেওয়া সম্ভব স্যাটেলাইটের যুগে। কিন্তু এই স্যাটেলাইট আজীবন থাকবে বিষয়টা এমন নয়। কিন্তু ইসলাম থাকবে কি থাকবে না বলেন তো? ইসলাম ছিল কি ছিল না বলেন তো? যে সময় আল্লাহ রসুলের জামানায় ইসলাম ছিল, কিন্তু এই তথ্য যোগাযোগ প্রযুক্তিক ব্যবস্থা ছিল না। তদানীন্তন সময়ে বাংলার মানুষ অথবা পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ কিভাবে রোজা করতো, তারা আল্লাহ রসুলের ওই হাদিস অনুযায়ী, আল্লাহ রসুলের পরবর্তী সময়ে তাবে আইন তাদের জামানায় তারা কিভাবে রোজা করতেন, তারা কিভাবে ঈদ করতেন, তারা কিন্তু আল্লাহ রসুলের ওই হাদিস অনুযায়ী তারা রোজা রেখেছেন, ওই হাদিস অনুযায়ী তারা ঈদ করেছেন। অর্থাৎ সুমু লিরুয়াতি ওয়া আফতারু লিরুয়াতি, চাঁদ দেখে তারা রোজা ধরেছেন, চাঁদ দেখে তারা রোজা ভঙ্গ করেছেন। এই স্যাটেলাইট ব্যবস্থা আজীবন থাকবে, এটার সত্যতাকে আমরা দিতে পারি। যে কোনো সময় এই স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তিক ব্যবস্থা যে কোনো সময় ধস নামতে পারে। মধ্য আকর্ষণ শক্তি যদি এখন স্যাটেলাইট সবগুলোকে ছেড়ে দেয়, সবগুলো পৃথিবীতে পড়ে যাবে, এবং তথ্য প্রযুক্তি যেই স্যাটেলাইটের মাধ্যমে আমরা এক দেশ থেকে আরেক প্রান্তের যে খবরটা নিচ্ছি, এই খবরটা আমাদের তৎক্ষণাৎ নেওয়া সম্ভব নয়। এজন্য আমরা এই স্যাটেলাইটের যুগে তথ্য যোগাযোগ প্রযুক্তির উপরে আমরা নির্ভর না হয়ে আমরা আল্লাহর রসুলের হাদিসকে পর্যবেক্ষণ করব এবং কোরআন পর্যবেক্ষণ করে যেই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় আমরা সেই সিদ্ধান্তে উপনীত হয়ে আমরা রোজা রাখবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা রোজা রাখবো। যদি আমরা এই 9 দিনই রোজা রেখে দিই তাহলে তো কোনো কথাই নাই,
যদি আমরা শুধুমাত্র আরাফার দিনে রোজা রাখতে চাই তাহলে একটু মতানৈক্য হয়। তাদেরকে আমি বলবো, যদি আপনার মনে কোনো ধরনের সন্দেহ থেকে থাকে তাহলে আপনি 8 তারিখ এবং 9 তারিখ 2 দিনে রোজা করে দেন, তাহলে আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ।